আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে সুমাইয়া আর আমার এই যে দুই বাচ্চা, এই যে আমার মেয়ে, আজকে ওদের নিয়ে যাচ্ছি কারণ বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে। আর মানে সংসারের যে মেন কর্তা সে যদি বাড়িতে না থাকে তাহলে বাড়ির অবস্থা কেমন হয় তাহলে বলেন। এই যে ব্যাগগুলো দেখেন, মানে এত পরিমাণে ব্যাগ হয়ে গেছে, মানে এই ব্যাগগুলা গাড়ির কোন পাশে দিবে আমি সেই চিন্তা করতেছি। তো মিরাজ ভাই হাসা হাসা যাবেন গা? যা যাইতাম না, সব ব্যাগটা গোছালাইছি না। আর কটা দিন থাকলে কি তো না না, মানে বাড়িতে একা কেন, কেউ তো নাই বাড়িতে, বুঝেন নাই। দেখেন যে কি একটা গাঠি বসকা ওই 2 মাস থাকার পর এমন গাট্টি বোসকা হয়ে গেছে, এতগুলা নিতেই তো কষ্ট হয়ে যাবে। এরপর মনির ভাই নিজেই 2-3টা গাট্টি বোসকা করে নিয়ে নিল। সত্যি কথা বলতে কি, আমার 2 হাত না থাকার পরেও আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালোবাসে এবং সম্মান করে। ধীরে ধীরে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, কারণ তাড়াতাড়ি বের হতে হবে, সকাল সকাল অনেক দূরে যেতে হবে। সত্যি কথা বলতে কি, আল্লাহ পাকের কাছে আমি যখন যা চেয়েছি তিনি আমাকে তাই দিয়েছেন। আমার জীবনের আর কোনো আফসোস নেই। আল্লাহ পাক হয়তো আমাকে একদিকে অপূর্ণ রেখেছেন, কিন্তু চারিদিক থেকে তিনি আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আমার বুড়িটা বাড়ি যাওয়ার জন্য এত পরিমাণে খুশি হয়েছিল, কারণ ও অনেকদিন পর নিজের বাড়িতে যাচ্ছে। প্রথমে সুমাইয়াকে আগে গাড়িতে উঠাই দিলাম, তারপর আমার শাশুড়ি উঠে গেল। পাবনা থেকে নরসিংদী যাইতে প্রায় 7 থেকে 8 ঘন্টা টাইম লাগে, যার কারণে দ্রুত আমরা রওনা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আল্লাহ পাক কখন কাকে কোন অবস্থাতে রাখেন একমাত্র তিনিই বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা এই যে বাসায় চলে আসছি, সবাই অনেক ক্লান্ত।